হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো, এই পৃথিবীতে আল্লাহ যাকে ভালোবাসে, এই নরলোকে তাকে ঘৃণা করে। হে জগতবাসী, আমার এই কথাটা কি আপনারা বিশ্বাস করলেন? এই পৃথিবীতে যাকে আল্লাহ ভালোবাসে তাকে এই নরলোকে ঘৃণা করে, তাকে অপবাদ দিয়ে কথা বলে। সেটি কিভাবে? যে হে জগতবাসী, আমার কথায় রাগ করবেন না, ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন যে একজন মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়ে আসার পরে তখন দেখা যায় এই ছেলেটি নামাজ, রোজা বা বিভিন্ন শরীয়তের আইন কানুন তিনি খুব মানতে শুরু করেছে এবং মানুষকেও মানতে বলে, এবং যাকে দেখে তাকেই বলে চলো নামাজ পড়তে যাই, চলো আমরা অজু করি, চলো আমরা আল্লাহর পথে অগ্রসর হই। তখন দেখা যায় এই ছেলেটাকে অন্য অন্য মানুষের সাথে তেমন একটা মিশতে দেখা যায় না। নামাজিদের সাথে মিশে উলিয়াদের কথা আলাপ করে, নবী রাসূলের আলাপ করে, কিন্তু সে কোনো ফালতু ছেলেপেলে, কোনো আশেপাশের এরকম সেরকম লোকেদের সাথে তার চলাফেরা দেখা যায় না। তখন দেখা যায় এই ছেলেটি 10 থেকে 12 বৎসর আল্লাহর ইবাদত করলো। তো এমন করতে 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 হঠাৎ করে লোকটা মসজিদে তেমন একটা যায় না, এবং দেখা যায় এই লোকটা নামাজের দিকে এখন আগ্রহ দেখা যায় না। এই লোকটা কেমন একটা বিচলিত অবস্থা, তার নাওয়া খাওয়া গোসল কোনো কিছু ঠিক ঠিকানা নেই। সংসারের ফ্যামিলির লোকে, পাড়া প্রতিবেশীর লোকে, আত্মীয় স্বজনেরা তাকে গালমন্দ করে। কিন্তু সে যখন 12 বৎসর 13 বৎসর এই ইবাদতটা করেছে, করতে 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 হঠাৎ একজন আউলিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং সে যে আউলিয়া তা বোঝা যায় না। তখন তিনি বললেন যে চলেন আমরা একটু আড়ালে বসি। তখন সে আউলিয়ার সাথে কথা বলতে বলতে এক প্রকার বলল যে বাবা, তুমি যে নামাজ রোজা পড়েছ কত বৎসর? বলল যে আজকে 13 থেকে 13.5 বৎসর। যে নবীর সাথে যে আল্লাহ কথা দিয়েছিলেন, মেরাজে যখন নবীজি গেলেন তখন বললেন যে, এবং আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তখন নবীজি যখন মেরাজ থেকে চলে আসবে তখন নবীজির চোখে পানি দেখা যায়। তখন নবীজিকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, দোস্ত, আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, আমার সাথে মোলাকাত করেছেন, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদেন কেন? তখন নবীজি বলতে লাগলো যে হে আল্লাহ, আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখার নসিব হয়েছে, আপনার সাথে মোলাকাত করেছি, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখবে না, তারা তো এরকম মেরাজ করতে পারবে না। তখন আল্লাহ নবীজিকে কি বলল? হে দোস্ত, আপনি আমাকে কয়বার দেখেছেন? তখন বলল একবার। তখন বলল, এই আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো, এই 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতে আমাকে 5 বার দেখবে। এখন যদি কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন বা পাড়া প্রতিবেশীর মধ্যে যত মুসল্লিগণ আছে তাদেরকে যদি বুকে হাত রেখে বলা হয় নবীর সাথে আল্লাহর কথা হয়েছে যে আপনার উম্মতে আমাকে 5 বার দেখবে, তবে বলেন তো, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, এর মধ্যে আল্লাহর কি সাক্ষাৎ পেয়েছেন? জি না, পাইনি তো। তাহলে আল্লাহ কি নবীর সাথে মিথ্যা বলল? নবীর সাথে যদি আল্লাহ মিথ্যা না বলে থাকে তাহলে নামাজে মেরাজ হলো না কেন? হয় আপনার নামাজ হয় নাই, আর না হয়তো আল্লাহ নবীর সাথে মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর সাথে আল্লাহ কি মিথ্যা বলেছে? না। তাহলে আমার মেরাজ হয় না কেন? নিশ্চয়ই আমার নামাজ হয় না। তাহলে একটা কথা বলতে চাই যে এই পৃথিবীতে আমার একটা সন্তান, তাকে লেখাপড়া করে বিয়ে পাশ করানো হয়েছে।
বিএ পাশ করানোর পরে ছেলেটিকে বলা হলো, বাবা তুমি একটা চাকরি বাকরি খুঁজে নাও, চাকরি পায় না। তখন একটা ব্যবসা বাণিজ্য করো, নেও 50,000 টাকা দিলাম। তখন 50,000 টাকা দেওয়ার পরে তিনি ব্যবসা করতে গিয়ে পরের দিন 50,000 টাকা মার খেয়ে চলে এসেছে। বাবা বলছে, বাবা তোমাকে না ব্যবসার টাকা দিলাম। বাবা, টাকা মার খেয়ে গেছি। আচ্ছা, একবার মার খেয়েছো, আরেকবার নেও। তখন আরেকবার যখন দিয়েছে, এর 7 দিন পরে ব্যবসা করে ফিরেছে, তখন তার পিন্দনের লুঙ্গিটাও রেখে এসেছে। এমন অবস্থা হয়েছে। তখন বাবা বলল, বাবা রে, তুমি তো ব্যবসার ভাও জানো না। আচ্ছা, এবার আমি তোমাকে এমন একটা ব্যবসা নামিয়ে দেব, তোমার যদি লাভ নাও হয় অন্তত পুঁজি ঠিক থাকবে। তখন বাবা তাকে নিয়ে এমন একটা ব্যবসা খুঁজে দিলেন যে অন্তত পক্ষে ব্যবসা যদি হয় তো ভালো, না হলে পুঁজি ঠিক থাকবে। এমন একটা ব্যবসা যখন অনেক দিন তল্লাশ করে ছেলেকে ধরিয়ে দিল, এখন ছেলে তো 15 দিন পরে আরো 50,000 টাকা সাথে লাভ করে নিয়ে বাড়িতে ফিরেছে। বাবা কত খুশি। আল্লাহ একদিন হাসরের মাঠে বলবে, হে বান্দা, আমার দোস্তের সাথে আমি কথা দিয়েছিলাম নামাজের মধ্যে তোমরা আমি আল্লাহর সাক্ষাৎ পাবা, তোমরা সাক্ষাৎ পাওনি। তাহলে পাওনি কেন? আমি কি নবীজির সাথে মিথ্যা বলেছি? না, সত্য বলেছি। সত্য যদি বলে থাকি, তোমার নামাজে মেরাজ হয়নি। যেই নামাজটি তুমি পড়তেছিলে সেই নামাজে যেহেতু আল্লাহর মেরাজ হয়নি, তাহলে তল্লাশ করলে না কেন যে কোন নামাজে আমি আল্লাহকে পাওয়া যায়, দেখা যায়? তাহলে হাসরের দিন সেই বাবাকে ধরে বলবে আল্লাহ, একবার ব্যবসা করতে গিয়ে তোমার ছেলে লস খেয়েছিল, দ্বিতীয়বারে লস খেয়েছে, তৃতীয়বারে তুমি একটা ব্যবসা ধরে দিয়েছ, সেই ব্যবসা করে সে লাভ করেছে। তাহলে তুমি ব্যবসা চেঞ্জ করে দিয়েছো, পাল্টিয়ে দিয়েছো। তাহলে তুমি যেই নামাজ পড়ে আমার সাক্ষাৎ পাওনি, এই নামাজটাকে তুমি সারা জীবন পড়েছো, আমার সাক্ষাৎ পাওনি, তবে এই নামাজটাকে চেঞ্জ করে দেখলে না? আমি কি পৃথিবীতে অলিয়া উলিয়াদেরকে রেখেছিলাম না? তারা কি আমার সাক্ষাৎ পেয়েছিল না? তাহলে কোন নামাজে কোনভাবে কোন নামাজ পড়েছিল, তুমি তাদের কাছে পরামর্শ করে নামাজটাকে চেঞ্জ করে দেখতে যে আমাকে দেখা যায় কিনা। ও, দুনিয়ার লাভ হবে এই জন্য তোমার 50,000 টাকা করে 2বার লস হয়েছে বলে তুমি নিজে ব্যবসা চেঞ্জ করে দিয়েছো, এরপরে লাভ হয়েছে? তো সারা জীবন যে তুমি এই নামাজ পড়েছো, আমার সাক্ষাৎ পাওনি, তাহলে তুমি নামাজ চেঞ্জ করে দেখলে না যে কোন নামাজে আমাকে সাক্ষাৎ পাওয়া যায়? ওই ভিউয়ার্সদের মাধ্যমে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে, পাওয়া যাবে, এমন কথা কি আল্লাহ কোনো জায়গায় বলেছে? হ্যাঁ বলেছে। এই আয়াতটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, সহজে পেয়ে গেলেন, আপনারা একটু খেটে বের করেন। যদি না পারেন তবে আমি আছি। যেমন একটি আয়াতে লিখেছে আল্লাহ বলতেছে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আর এই আয়াতটিকে অন্য কোনো কেউ তাফসির করেছেন, দুনিয়ায় যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ, আর এই কথার মধ্যে লেগে আছে দ্বন্দ্ব। এরকম যারা তাফসির করে তাদেরকে হয় না আমার পছন্দ। তারা এই পৃথিবীতে যতদিন আছে তো আছেই, মৃত্যুর পরে তাদের সাজা হবে। তারা কেন কোরআনের ব্যাখ্যাকে 2 রকম করলো? আল্লাহ তো বলেছে একরকম, ব্যাখ্যা কেন 2 রকম? যেমন একটা ব্যাখ্যায় এসেছে, দুনিয়াতে যারা আমি আল্লাহকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, তিনি হাসরের দিন অন্ধ হয়ে উঠবে। আবার এই ব্যাখ্যাটাকে আরেকজনে বলল কি, যে দুনিয়ায় যারা অন্ধ, আখিরাতেও তারা অন্ধ। কত বড় দ্বন্দ্ব! যাক, আমি মিলিয়ে বললাম করে ছন্দ, তবে আমাকে কেউ ভাববেন না মন্দ। আমি এই কথাটি এজন্যই বলছি যে কারো ভিতরে যেন থাকে না কোনো দ্বন্দ্ব। তবে কোন নামাজে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে পাওয়া যায়, এই নামাজটা তল্লাশ করা হয়নি, শুধু পড়েই যাচ্ছে। আল্লাহ একদিন ধরবে। আচ্ছা, এখন যে কথাটি বলবো সেই কথাটি হলো যে এই পৃথিবীতে আমরা যতদিন হায়াতে বেঁচে আছি ততদিনই আল্লাহর ইবাদত কাজে লাগবে। মৃত্যুর পরে কবরে কিন্তু আমাদের ইবাদত কোনো কাজে আসবে না। তাই এখান থেকে আমাদেরকে তল্লাশ করতে হবে। আর যে ছেলেটিকে নিয়ে বসেছিল এক দরবেশ, একজন আল্লাহর ওলি, তাকে যখন এই ঘটনাগুলো শোনালো, তিনি বলল, আমি তো 13-13.5 বছর নামাজ পড়েছি, আমি তো আল্লাহর মেরাজ হয়নি, আমার তো আল্লাহর সাথে কোনো সাক্ষাৎ হয়নি, তাহলে আমি কি নামাজ পড়েছি? তখন সে আউলিয়া
তাকে মাথায় হাত বুলিয়ে কিছু কৌশল দিলেন, কিছু নামাজের কিছু পরিবর্তনের কিছু বিষয় শিক্ষা দিলেন। দেখো, এভাবে অজু করলে আত্মার অজু হয়, এভাবে অজু করলে দেহের অজু হয়, এভাবে নামাজ পড়লে অন্ধের নামাজ হয়, আর এভাবে নামাজ পড়লে আল্লাহর সাক্ষাতের নামাজ হয়। যখন সেই শিক্ষাগুলো তাকে দেওয়া হলো, তখন তিনি তার কাছে বায়াত গ্রহণ করল। বায়াত গ্রহণ করার পরে তার কাছ থেকে আমল সাধনা নিল। তিনি যখন এই সাধনা, বিভিন্ন সাধনা যেমন রেচক, পূরক, কুম্ভক, ধ্যান সাধনা, চিক সাধনা, বিভিন্ন সাধনা যখন তাকে দেওয়া হলো, আর এগুলো যখন করে তখন তার ভিতরে ভিতরে পড়ে আল্লাহর প্রেম আগুনে পড়ে আর সাধনা আগুনে পড়ে, তখন তার এই দেহের অবস্থা হয়ে যায় কালচেটে হয়ে যায়, হিরঞ্চির মতো হয়ে যায়, গাঁজাখোরের মতো হয়ে যায়, চুল আউলা হয়ে যায়, ভাত খাওয়ার কথা বলে যায়, তখন ফানাফিল্লার দেশে চলে যায়। তখন কি হয়? তখন সেই ফানাফিল্লার দেশে যখন চলে যায়, তখন এদিকে সেদিকে চায় কে যেন আমার আশেপাশে ঘুরে আমারই মতো। তখন সামনে যখন চায়, পিছনে তখন তাকায়, ডাইনে বামে যখন তাকায়, তখন কিছু দেখতে পায়। তখন দেখা যায় সেই যেই ব্যক্তিটি এই সাধনাগুলো করলো, যখন তার সামনে কিছু দেখতে পায়, তখন দেখতে পাচ্ছে নূরে তাজাল্লি। হায়, কে গো সে? নূরের মতো আলোকিত যে জ্যোতিষময় আলো, কে গো তিনি? হে জগৎবাসী, আমি এর চেয়ে আর বাড়তে পারছি না। এরকম হাল যদি কোনো ব্যক্তির হয়ে যায়, তখন পলকে পলকে সেই নূরে তাজাল্লিকে দেখতে পায়। তখন সবসময় তার ভিতরে জিকিরে থাকে। যেমন নামাজের বাংলা এসেছে স্মরণ করা, জিকিরের বাংলাও কি? আল্লাহকে স্মরণ করা, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। তাহলে জিকির ও নামাজ, জিকির ও সালাত, এবং নামাজও তো নামাজ, নামাজের মধ্যেও আল্লাহর নাম স্মরণ এবং জিকিরের মধ্যেও আল্লাহকে স্মরণ। তাহলে এই জিকিরের মাধ্যমে, সাধনার মাধ্যমে যখন প্রেমে ফানাফিল্লা হলো, তখন তার সামনে নূরের তাজাল্লি এসে উপস্থিত হইল। আর আল্লাহ কোরআনে কি বলেছে? যারা আমাকে দুনিয়ায় দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। হে জগতবাসী, এর চেয়ে বেশি আর বলতে পারছি না। যদি কেউ এই সাধনাগুলো করে মুর্শিদ ধরে, আমি আবার সেই সাধনাগুলোর কথা বলছি। রেচক, পূরক, কুম্ভক, রেচক, পূরক, কুম্ভকৃতি লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্রস্বর নিগমতে করো ধ্যান, এই দম সমর্থে করো সাধন গুহ মূলে মূলাধার। সেই পদ্ধতে কুণ্ডলিনী ভুজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্বশ্বাসে চলন মোর বীজ মন্ত্র করি রোপণ, ছাড়াই আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার। এই হৃদয়পদ্ম অনাহত ভারতীর দল রয় পবিত্র নারায়ণ বিরাজিত, বায়ুতে তার হার বিহার, সেই পথে হইলে সাধন, বায়ুর শনে করবে ভ্রমণ, এই পরমাত্মা হবে দর্শন, পুণ্য জনমার হবে না। এই 16 দল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষ পদ্ম বলে, এই সাধন হলে আকাশ কুলে সুখের নাহি পারাপার। হে জগতবাসী, আমরা যখন মুর্শিদ ধরবো, মুর্শিদের কাছে গিয়ে যখন এই সাধনা নিয়ে আমরা করব, অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে সেই পরম রূপে আমার খোদা আমার সাথে মিশে আছে। তখন নূরে তাজাল্লির মতো হয়ে একদিন সাক্ষাৎ ঘটায় দিবেন। তখন আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে। হে জগতবাসী, আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।